টিকাতুলির মোড়ে একটা অফিসার সিনেমা হল রয়েছে, হলে নাকি এয়ার কন্ডিশন রয়েছে। আরে টিকাতুলির মোড়ে একটা হল রয়েছে, হলে নাকি এয়ার কন্ডিশন রয়েছে। আরে টিকাতুলির মোড়ে একটা হল রয়েছে, হলে নাকি এয়ার কন্ডিশন রয়েছে। একদিন গেলাম সিনেমা দেখতে, আর রিস্কা থেকে নেমে দেখি হলে একটি সুন্দরী মেয়ে দাঁড়িয়ে আছে। হঠাৎ দেখি সেই মেয়েটির চোখে আমার চোখ পড়েছে। হলে নাকি এয়ার কন্ডিশন রয়েছে, আরে টিকাতুলির মোড়ে একটা হল রয়েছে, হলে নাকি এয়ার কন্ডিশন রয়েছে। হাউসফুল কোনো টিকিট নাই না, ব্লকে 10 টাকার টিকিট 20 টাকা দিয়ে কিনে নিয়ে কোনো রকমে ভিতরে ঢুকে বসলাম। হঠাৎ দেখি পাশের চেয়ারে সেই মেয়েটি আমার পাশেই বসেছে। হলে নাকি এয়ার কন্ডিশন রয়েছে, টিকাতুলির মোড়ে একটা হল রয়েছে, হলে নাকি এয়ার কন্ডিশন রয়েছে। ভাই সিনেমা আরম্ভ হয়ে গেল। রাজ্জাক শাহজাহান যখন প্রেমে হাবুডুবু খাচ্ছিল, তখন আমার বুকের ভিতর ধূপধাপ শুরু হয়ে গেল। আমি যদি একটা প্রেম করতে পারতাম, তখন দেখি সেই মেয়েটি আমাকে চিমটি মেরেছে। হলে নাকি এয়ার কন্ডিশন রয়েছে, টিকাতুলির মোড়ে একটা হল রয়েছে, হলে নাকি এয়ার কন্ডিশন রয়েছে। আমি মেয়েটিকে বললাম তোমার নাম কি? মেয়েটি বললো সুইটি। আহা গো, সুইটি বলে সেই মেয়েটি একটা চমৎকার হাসি দিয়ে আছে। বলে নাকি এয়ার কন্ডিশন রয়েছে, টিকাতুলির মোড়ে একটা হল রয়েছে, বলে নাকি এয়ার কন্ডিশন রয়েছে। আরে ইমন ভাই, সিনেমা শেষ হওয়ার পথে রাজ্জাক ভিলেন যখন ধূপধাপ মারপিট করছিল, আর শাবানা দৌড়ে এসে রাজ্জাককে বললো আমি তোমার চিরদিনের সাথী। তখন দেখি পাশের সিটে বসা সেই মেয়েটি আমাকে জড়িয়ে ধরেছে। বলে নাকি এয়ার কন্ডিশন রয়েছে, টিকাতুলির মোড়ে একটা হল রয়েছে, বলে নাকি এয়ার কন্ডিশন রয়েছে। ভাই সিনেমা শেষ হয়ে গেল, বাইরে আসলাম, রিস্কা নিলাম। হঠাৎ দেখি সেই মেয়েটি ধরে এসে আমার রিস্কায় চেপে বসেছে। চেপে বসে আমার সঙ্গে জাহাজ ধরে বললো